এবার যদি রাস্তায় আমরা মরে পড়ে যাই মানে বলতে নেই। তাহলে এবারে একটু বসলাম, এতক্ষণ এসিও চালাচ্ছিলাম না আমরা। আমি ভাবছিলাম যে মেঘ ডাকছে, এসি আজকে চালাবো না, কিন্তু ও টিকতে দিচ্ছে না। বিদ্যুৎ চমকাচ্ছিল হালকা হালকা। আরে গরমে ঠিক আছে, এসি ছাড়া না মুশকিল। একটু চালালাম, একটু ঘরটা ঠান্ডা হয়ে গেলে খুলে দেবো, জানলাটা খুলে দেবো, তখন ঘরটা ঠান্ডা, বাইরের টেম্পারেচারও ঠান্ডা। আমাদের ছাদের নিচে ঘর, তো ঘর প্রচণ্ড গরম হয়ে যায়। আমরা জামাই ষষ্ঠীর দিনকে বেরিয়ে ভাবছি ও আর আমি যে এতগুলো তো জামাই ষষ্ঠীর অর্ডার নিলাম, এবার যদি রাস্তায় আমরা মরে পড়ে যাই মানে বলতে নেই, কিন্তু ও আর আমি মিলে জামাই ষষ্ঠীর আগের দিন রাস্তা দিয়ে আসছে, লরি পাশ দিয়ে আসছে, বলছি সাবধানে চলো। লরিটা ধাক্কা মেরে না, যদি আমরা মরে যাই কালকে লোকগুলো অর্ডার পাবে কি করে খাবার? তার কারণ আমাদের ফোনে কার কি অর্ডার পত্র নেওয়া সমস্ত আমাদের ফোনে। এবার মা বাবা ওদের পক্ষে তো সম্ভব না ওগুলো বার করা, ওরা কিছুতেই কিছু খুঁজে পাবে না। আচ্ছা এদিকে আর ধরো আমরা দুজন এরকম দুর্ঘটনায় মরে গেছি, এবার আমাদের বাড়ির মা বাবারা ওই বলবে অর্ডার ভোগে যাক। এবার যারা অর্ডার, হ্যাঁ যে ও বলছে আমার বাবা মারা ফোনে অর্ডার খুঁজে পাবে না, আমরা যদি মরে যাই বাবা মারা কি সেই সময় অর্ডার খুঁজবে? কাকে কাকে দেওয়ার আছে আগে ডেলিভারিটা করে আসি, তারপর ছেলে মেয়েকে নিয়ে যাবো। এরকম বলতে নেই নিজেদের মরার কথা। আমি জাস্ট এমনি মানে হয় না রিয়েলাইজেশন বা ইমাজিন করছি যদি এরকম হতো কি হতো। তো তারপর গুপ করছে যাবে বাবা দেখলে মেনলি। তো এইটা আমি ভাবছি যে যারা অর্ডার করলো তারা আমাদের ব্যাপারে কি ভাববে, যে এরা অর্ডার নিয়ে আর এলো না, তারপর পরে বেশ কিছুদিন ভিডিওও যাবে না। অনেক দিন পর যদি আমার শাশুড়ি মনে করে আমাদের মামনি দিনলিপিতে একটা কিছু ভিডিও করি, যে বলি এরম হয়েছে, তখন সবাই বুঝবে আচ্ছা ওই জন্য জামাই ষষ্ঠীর দিন ওরা খাবারটা দিতে পারেনি। কত আমাদের দূর দূরান্ত অব্দি ভাবনা চিন্তা। সকালবেলা বাবার কাছে ঝাড় খাওয়ার জন্য এসব বলছে, তো বাবা মা দুজনই ঝাড় দেবে। আমার দিদি সবাই দেখবে ভিডিওটা, দেখে পাটাস দেবে সব।